যখন একটা ওয়েবসাইটের অন পেজ কমপ্লিট করবেন, এখানে দুই ধরনের কাজ হতে পারে। এক নাম্বার এক্সিস্টিং কন্টেন্ট, দুই নাম্বার নিউ কন্টেন্ট। যদি নিউ কন্টেন্ট হয় তাহলে আপনি সব কিছু নিজে কিন্তু সেট আপ করে নিতে পারবেন। বাট যদি কখনো এক্সিস্টিং কন্টেন্ট হয়, এমন কন্টেন্ট যেই কন্টেন্টে কোনো ট্রাফিক আসতেছে না, এইরকম যদি কোনো এক্সিস্টিং কন্টেন্ট হয়, তখন আপনার জন্য কিন্তু আগে দেখতে হবে ওই কন্টেন্টের মধ্যে কি কি সমস্যা আছে। আমরা যে কন্টেন্টের অন পেজ অপটিমাইজেশন দেখলাম, এইটার মধ্যে কোনো প্রবলেম আছে কিনা এইটা কিন্তু আমাদের দেখতে হবে। এইটা দেখার জন্য কয়েকটা টুলস আছে, তার মধ্যে আমি যেই টুলসটা ব্যবহার করি, আপনারা চাইলে টুলসটা ব্যবহার করতে পারেন। এই টুলসটার নাম হলো SEOQuake। এইটা হলো একটা টুলস, এটা একটা এক্সটেনশন, এটা টুলস না বলে আমরা বলবো এটা একটা এক্সটেনশন। ওই এক্সটেনশনটা আপনার ব্রাউজারে আপনাকে অ্যাড করে নিতে হবে। এই এক্সটেনশনটা আপনি ব্রাউজারে অ্যাড করার জন্য আপনি সর্বপ্রথম এই সার্চ বক্সে আসবেন। সার্চ বক্সে এসে এখানে SEOQuake এক্সটেনশন লিখে আপনি সার্চ দেবেন, দেখবেন এখানে একটা এক্সটেনশন আসবে। আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এই যে এই এক্সটেনশনটা আসছে, এইখানে দেখেন আসছে রিমুভ ফ্রম ক্রম থেকে রিমুভ করতে বলতেছে। তার মানে আমার এখানে এক্সটেনশনটা অ্যাড আছে। আপনার ব্রাউজারে যদি এই এক্সটেনশনটা অ্যাড না থাকে তাহলে এখানে থাকবে অ্যাড টু ক্রম। এইখানে ক্লিক করে এই এক্সটেনশনটা আপনি অ্যাড করে নেবেন, কারণ এই এক্সটেনশনটা দিয়েই আমরা এখন একটা কন্টেন্ট অডিট করব। ক্লায়েন্টের এইটা একটা পেজ, এই পেজটাকে আমরা অডিট করব। এই পেজে কি কি আমাদের কন্টেন্টের সমস্যা থাকতে পারে, এই পেজটা অডিট করার জন্য অথবা আপনি যেই পেজটা অডিট করবেন ওই পেজে আপনি প্রথমে অবস্থান করবেন। করার পরে আপনি এই যে এইখানে দেখবেন, এইখানে যা যা এক্সটেনশন করা আছে সব কিছু এখানে দেওয়া আছে এক্সটেনশন। এই এক্সটেনশনের উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন আছে SEOQuake, আপনি SEOQuake ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এখানে একটা অপশন আসছে, আপনি চাইলে প্রথমে SEOQuake আছে এইখানেও কিন্তু ক্লিক করতে পারেন। এইখানে ক্লিক করে যে এক্সটেনশন আছে এইখানে দেখেন লেখা আছে পেজ ইনফো, এরপরে আছে ডায়াগনোসিস। এই ডায়াগনোসিসে আপনি ক্লিক করবেন। ডায়াগনোসিসে যদি ক্লিক করেন তাহলে ক্লায়েন্টের ওয়েবসাইটের এই পেজে কি কি সমস্যা আছে সব কিছু কিন্তু আপনাকে এখানে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিবে। প্রথম যেমন দেখেন সেটাকে বলা হচ্ছে ইউআরএল। আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের এই পেজে ইউআরএলটা কেমন আছে, এখানে কিন্তু বলে দিচ্ছে ইউআরএলটা ভালো আছে, মানে 58 ক্যারেক্টার্স। সে বলতেছে এটা পারফেক্ট। যদি এখানে টিক চিহ্ন থাকে তাহলে এটা হবে আপনার পারফেক্ট। ঠিক, এরপরে ক্যানোনিক্যাল ট্যাগ, এটা আমরা টেকনিক্যাল পার্টে দেখবো ইনশাল্লাহ। এরপরে দেখেন লেখা আছে টাইটেল এখানে বলা হয়েছে 87 ক্যারেক্টার্স, এখানে মাত্র 87 ক্যারেক্টার্স আছে। এভারেজ মোস্ট অপশনাল 10 থেকে 17 ক্যারেক্টার্স, তার মানে এইটা আপনার আর একটু বাড়াতে হবে। এখানে কি টাইটেল আছে সেটাও কিন্তু দেওয়া আছে, দেখেন হেলদি ইটিং প্লেট, এই টাইটেলটা দেওয়া আছে। তার মানে ক্লায়েন্টকে আপনি বলতে পারেন যে এই টাইটেলটা চেঞ্জ করে আর একটু বড় করতে হবে। এরপরে দেখেন বলা হচ্ছে মেটা ডিসক্রিপশনও তার ঠিক নাই, তার মানে তার মেটা ডিসক্রিপশনও কমপ্লিট করে দিতে হবে। জাস্ট এখান থেকে আপনি এতটুকু দেখেন যে কি কি সমস্যা আছে। ইউআরএল পারফেক্ট আছে, টাইটেলটা সমস্যা আছে, মেটা ডিসক্রিপশন সমস্যা আছে। আপনি যদি হেডিংয়ে আসেন, এখানে বলা হচ্ছে গুড, এটা খুব ভালো আছে। দেখেন এখানে H1 ব্যবহার করেছে মাত্র একটা, H2 ব্যবহার করেছে 4টা, H3 5টা, H4 1, H5 আর H6 ব্যবহার করে নাই। আপনাকে আমি যেটা বলেছিলাম যে H1 থেকে H4 পর্যন্ত এখানে ব্যবহার করবেন। এরপর বলা হয়েছে ইমেজ, এখানে 13টা ইমেজ আছে এই পেজে, কোনো পেজে অল্টার টেক্সট করা নাই। আপনি যখন এরকম একটা কাজ পাবেন, আপনার প্রথম কাজ হবে এই ইমেজগুলোকে অল্টার টেক্সট করে নেওয়া। এইটা আপনার ওইরকম প্রয়োজন নাই, এগুলো টেকনিক্যালের পার্ট। মোটামুটি দেখেন আমরা যতটুকু দেখেছি, আর নিচে কিছু জিনিস আছে এইগুলো আপনাদেরকে আমি টেকনিক্যালে দেখাবো ইনশাল্লাহ। যখন টেকনিক্যাল পার্ট আসবে তখন আপনাকে দেখাবো। আমাদের যদি এরকম হয় নতুন একটা ক্লায়েন্ট আসছে, আপনার অন পেজটা কমপ্লিট করতে হবে, তাহলে তার জন্য আমরা অন পেজ কমপ্লিট করব। এবং এমন যদি ক্লায়েন্ট আসে যে ক্লায়েন্টের আগে থেকে কন্টেন্ট আছে, ওই কন্টেন্টটা আমাদের করতে হবে কি এক্সিস্টিং কন্টেন্ট, তখন ওই কন্টেন্ট আমরা এমনভাবে নিব যেন ওই কন্টেন্টগুলো দিয়ে আমরা প্রথমে অডিট করে নিব কি কি সমস্যা আছে। অডিটের জন্য আপনার একটা শিটও পাবেন, ওই শিট থেকে আমরা অডিট করবো ইনশাল্লাহ। দেখে ওই শিটে আপনি সবকিছু অডিট করবেন আপনার ওয়েবসাইটের, ক্লায়েন্টের ওই ওয়েবসাইটের
ওই পেজে কি কি সমস্যা আছে সবগুলো জিনিস কিন্তু আপনি একের পর এক ফাইন্ড আউট করতে পারবেন। এবং ফাইন্ড আউট যখন করবেন তখন কিন্তু আপনি চাইলেই ওই জিনিসটা কিন্তু সুন্দর করে আবার তৈরি করতে পারবেন এবং ওই জিনিসটা সেট আপ করতে পারবেন। তবে একটা জিনিস মনে রাখবেন, এখানে যে ইউআরএল আছে, ইউআরএল কিন্তু চাইলেই আপনি চেঞ্জ করবেন না। ইউআরএল কিন্তু চাইলেই আপনি চেঞ্জ করবেন না, কারণ হলো যদি এক্সিস্টিং কোনো কন্টেন্ট হয়, ইউআরএল যদি আগে থেকেই থাকে ইন্ডেক্সিং করা, তাহলে সেটা যদি চেঞ্জ করেন তাহলে ওইটা আবার র্যাঙ্কে আসতে সমস্যা হবে। এই কারণে যদি ইন্ডেক্সিং থাকে সেটার ইউআরএল চেঞ্জ করবেন না, আর ইন্ডেক্সিং যদি না থাকে তখন কিন্তু আপনি ওইটার ইউআরএলটা চেঞ্জ করে নেবেন।